আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে অ্যাডোবি ফটোশপ লার্নিং এর আরো একটি নতুন পর্বে। তো আজকের পর্বে আমরা আলোচনা করব পেইন্ট বাকেট টুল নিয়ে। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। তো আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের ফটোশপে। আমরা ফটোশপে আসার পরে চলে যাব আমাদের টুলবারে। টুলবার থেকে আমরা গত পর্বে দেখেছিলাম গ্রেডিয়েন্ট টুল। তো আমি যদি গ্রেডিয়েন্ট টুলের উপরে আমার মাউস পয়েন্টার নিয়ে যাই এবং এখানে রাইট বাটন প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে গ্রেডিয়েন্ট টুল, এই টুলসটা সম্পর্কে আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের পর্বে আমরা বলবো পেইন্ট বাকেট টুল নিয়ে আমরা আলোচনা করব, এবং তার শর্টকাট হচ্ছে জি। তো পেইন্ট বাকেট টুল আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, পেইন্ট বাকেট টুল। তো দেখুন, আমরা যখনই পেইন্ট বাকেট টুলে আসছি, তখন আমরা যদি আমাদের কন্ট্রোল প্যানেল বা অপশন বারে যদি খেয়াল করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে দেওয়া আছে ফরগ্রাউন্ড এবং প্যাটার্ন, দুইটা অপশন এখানে দেওয়া আছে। দেন এই পাশে এখানে কিছুই দেখা যাচ্ছে না, পাশে আছে মুড। তো মুড নিয়ে আমি বিস্তারিত একটি পর্বে আলোচনা করে দিব আগামীতে। দেন এখানে আছে অপাসিটি, টলারেন্স। তো এগুলো সম্পর্কে আমরা আসলে সবাই বিস্তারিতভাবে জানি যে অপাসিটি কি এবং টলারেন্সটা কিভাবে কাজ করে, এগুলো কিভাবে ম্যানেজ করতে হয়। টোটাল বিষয়টা আমরা আমাদের পূর্বের পর্বগুলোতে আলোচনা করেছি। তো যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, অবশ্যই পূর্বের পর্বগুলো দেখে নেবেন। আর যারা অলরেডি পূর্বের পর্বগুলো দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়াই, এখন আমরা এখান থেকে আমাদের মেনু বার, সরি কন্ট্রোল প্যানেল বা অপশন বারটি দেখে নিলাম। আমরা যখন গ্রেডিয়েন্ট টুলে ছিলাম তখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। এখানে একটি বিষয় ছিল যেটা আমাদের এখনো আছে, সেটা হচ্ছে মোড এবং অপাসিটি, বাট এখানে কিন্তু টলারেন্সের বিষয়টা ছিল না, তাই না? এবং এ পাশে আরো কিছু বিষয় আছে যেগুলো গ্রেডিয়েন্টের টুলসে ছিল, বাট এখন আমরা পেইন্ট বাকেট টুলে গিয়ে সেই অপশনগুলো পাচ্ছি না। তো আমরা আবারও চলে যাচ্ছি এখান থেকে পেইন্ট বাকেট টুলে। ফার্স্ট অফ অল আমরা এখানে একটি ইমেজ ওপেন করব। সো ইমেজটি ওপেন করার জন্য আমরা চলে যাব আমাদের মেনু বার থেকে ফাইলে, আমরা ফাইলে ক্লিক করব। দেন ফাইল থেকে আমরা ওপেন, অথবা আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল+O প্রেস করলে আমরা একটি ফাইল ওপেন করতে পারবো। তো আমি এখান থেকে একটি ইমেজ ওপেন করে নিলাম। জাস্ট আমি একটি ইমেজ এখানে ওপেন করে নিয়েছি। দেখুন, আমি একটি ইমেজ এখানে ওপেন করলাম এবং আমি এখানে লেয়ার প্যালেটে এসে দেখা যাচ্ছে আমাদের এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এর ব্যাকগ্রাউন্ডটা লক আছে। তো আমি জাস্ট এর উপরে ডাবল ক্লিক করব, এই লকের উপরে, দেন ওকে প্রেস করব, তাহলে আমার এই লেয়ারটা আনলক হয়ে যাবে। তো আমাদের কাজের সুবিধার্থে আমি লেয়ারটাকে আরো কয়েকটা কপি করছি। এখান থেকে Ctrl+J প্রেস করে জাস্ট আমি ডুপ্লিকেট করে নিলাম আরো দুইটা ইমেজ। এখন আমি সর্বনিম্ন যে ইমেজ, অর্থাৎ সব থেকে নিচে যে ইমেজটা আছে, এখানে চলে আসলাম। এখন আমি যদি এটা একটু জুম করে নেই আপনাদের বোঝার সুবিধার্থে, তো এটা কিভাবে কাজ করবে দেখুন। এখানে আছে ফোরগ্রাউন্ড, অর্থাৎ আমরা যদি এখানে একটি ক্লিক করি, আমার ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালার অনুযায়ী এখানে কিন্তু ফিল হবে। দেখুন, আমার ফোরগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, সেই জন্য এখানে হোয়াইট কালার চলে আসছে। সো আমি এটা Ctrl+Z প্রেস করে ব্যাক করছি। এখন আমি আমার ফরগ্রাউন্ড কালারটি একটু চেঞ্জ করে নিব। এখান থেকে জাস্ট ফরগ্রাউন্ড, যেহেতু এখানে সেম কালার হয়ে যাচ্ছে, তো আমি এখান থেকে যদি আমার ফরগ্রাউন্ড কালারটি একটু চেঞ্জ করে নেই, তাহলে আমরা বেটার বুঝতে পারবো যে কিভাবে এটা কাজ করছে। ওকে, আমি এখন দেখুন ফরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিয়েছি। এখন আমি যদি এখানে একটি ক্লিক করি, বা আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু ভিন্ন কালার দিব, সেই ক্ষেত্রে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে যদি একটা ক্লিক করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কালারটা, বাট এখানে কিছু অংশ কিন্তু বাকি রয়েছে। কেন রয়েছে? এবার আমরা যদি এখানে যাই, যে দেখুন এখানে আছে কিন্তু টলারেন্স। তো টলারেন্স এখানে 32 অবস্থায় এটা এইভাবে কাজ করছে। আমি যদি Ctrl+Z প্রেস করে ব্যাক করি এবং টলারেন্সটা আমি আরো কিছুটা কমিয়ে দিই, এখান থেকে আমি টলারেন্স 20 করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। আমার টলারেন্সটা 20 থাকা অবস্থায় আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখুন আমার কিন্তু আরো কম জায়গা জুড়ে, অর্থাৎ আরো অল্প জায়গা জুড়ে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হচ্ছে।
তাই না, পেইন্ট বাকেট টুল সেই কালারটা অ্যাপ্লাই করতে পারছে। আমি যদি আবারও কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ব্যাক করি, এখন আমি এখান থেকে জাস্ট অপাসিটিটা যদি কমিয়ে নর্মাল মানে 50% করে দেই বা আরো কম করে দেই, সো এখান থেকে আমি ইন্টার প্রেস করলাম। এখন যদি আমি এটা ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখুন আমার কালারের কিন্তু অপাসিটিটা এখানে কমে গিয়েছে। ঠিক আছে, কালারটা কিন্তু হালকা হয়ে গিয়েছে। আগে কালারটা ডিপ ছিল, এখন কিন্তু হালকা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে অপাসিটি। আপনারা আপনাদের ডিজাইনে যখন অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে কালারটা বা টলারেন্সটা অপাসিটি কম বেশি করে আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে কাজ করবেন। ওকে, তো আমার এটা অপাসিটি আমি 100% করে দিলাম। এখন আমি টলারেন্সটা এখান থেকে আমার 20% আছে, আমি এখন টলারেন্সটা যদি এখানে 100% টলারেন্স করে দিয়ে ইন্টার প্রেস করি, দেন আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করছি, সরি কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে, দেন আমি ব্যাক করলাম। এখন আমি টলারেন্স 100 করলাম, অপাসিটি 100 রাখা অবস্থায় আমি এখানে আসলাম, আমি সিলেক্ট করলাম আমার যে লেয়ারে থাকবো, অবশ্যই লেয়ারটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখুন আমার কিন্তু আরো বেশি জায়গা জুড়ে হয়েছে। বাকি জায়গাটুকু আমরা যদি ক্লিক করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু দেখুন এগুলো পুরোপুরি ভাবে নিয়ে নিচ্ছে। কেন নিয়ে নিচ্ছে? আমাদের এখানে টলারেন্সটা অনেক বেশি আছে। তো আমি যদি এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করি, আবারও আমি একটু ব্যাকে যাই, দেন আমি এখান থেকে টলারেন্সটা 50% করে দিব। টলারেন্সটা আমি 50% করে দিই, এখান থেকে টলারেন্সটা আমি 50% করে দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলাম। এখন আমি আমার যে লেয়ারটাতে কাজ করব ওই লেয়ারটা চুজ করে নিলাম, দেন আমি এখানে একটি একটি করে ক্লিক করছি। দেখুন এখানে আমি ক্লিক দিলাম, আমার এখানে কিন্তু বাকি আছে, তাই না? তো এখানে যখনই আমি ক্লিক করছি, দেখুন আমার পুরো জায়গা কিন্তু এই যে এখানে যে আমাদের রঙের জারগুলো আছে, জারগুলো সহ কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে না, এটা হবে না, আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে নিবে, সে অন্য কিছু এখান থেকে নিবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের টলারেন্সটা কিন্তু আমরা চাইলে আরো কমিয়ে দিতে পারি। এখান থেকে যদি আমি টলারেন্সটা কমিয়ে দিই, দেখুন আমি জাস্ট এখান থেকে 10% রেখে ইন্টার দিলাম। এখন যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন আমার খুব অল্প জায়গা জুড়ে জুড়ে কিন্তু এই কাজটি হবে, তাই না? তো এটা হচ্ছে আপনি টলারেন্স কম বেশি করে এগুলো ফিল আপ করে ফেলতে পারবেন, কালারটা আপনি এখানে পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারবেন। এখানে ভিতরে যে গ্যাপগুলো আছে, আপনি জাস্ট টলারেন্সটা একটু বাড়িয়ে কমিয়ে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। এখন আমি যদি এখানে টলারেন্সটা আরেকটু বাড়িয়ে দিই, দেখুন আমি টলারেন্সটা এখানে 50% করে দিই, দেন এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি এই লেয়ারটা স্টপ করে দিই। দেন আমি আরো একটু নতুন লেয়ার নিলাম। এখানে নেওয়ার পরে আমি যদি এখন এই কোটার ভিতরে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখবেন আমার কালারগুলো কিন্তু খুব ইজিলি এটা চেঞ্জ করে নিব। ঠিক আছে, খুব ইজিলি কিন্তু আমি কালারগুলো চেঞ্জ করতে পারছি। এই যে অল্প জায়গাটুকু আছে, আপনি যদি পরবর্তীতে আবার এখানে একটা করে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার পরের জায়গাগুলো পারফেক্টলি কিন্তু এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, সেটা আর বুঝতেই পারবেন না যে এখানে ভিন্ন কোনো কালার ছিল বা অন্য কোনো কালার এখানে ইউজ করা হয়েছে। দেখুন খুব ইজিলি কিন্তু এটা আমরা করে ফেলতে পারলাম। এখন আপনি যদি চান যে আমি আবার একটু এইটা এইভাবে রাখলাম, দেন আমি আবারও একটু উপরের ইমেজটাতে যাচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে এই যে সাইডের অংশটুকু আছে, সাইডের অংশটুকু আমি কালার অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই সাইডের অংশটুকুর উপরে যদি ক্লিক করতে থাকেন, একটা পর্যায়ে আপনি এটা পরিপূর্ণভাবে কিন্তু খুব সূক্ষ্মভাবে, অবশ্যই আপনি যখনই কাজ করবেন এটা মাথায় রাখতে হবে, আপনি অবশ্যই জুম করে করে নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার কাজটা পারফেক্ট হবে। এবং আপনি অবশ্যই টলারেন্সটা কম বেশি করে দিয়ে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করবেন। যেহেতু কোটার ভিতরে বিভিন্ন রকম খাস থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার টলারেন্সটা কম বেশি করে দিয়ে আপনি এই কাজটা পারফেক্টলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি কাজটা করবেন। তো আমি আবার একটু ব্যাক করছি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে। সো এটা গেল পরিপূর্ণভাবে ফরগ্রাউন্ড কালারের বিষয়টা, যে আমরা ফরগ্রাউন্ড কালার কিভাবে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এটা জুম আউট করছি একটু। তো এটা গেল আমাদের ফরগ্রাউন্ড কালার। দেন এখানে দেখুন ফরগ্রাউন্ডের এখানে অ্যারো আছে, অর্থাৎ এর ভিতরে কিন্তু আরো একটি অপশন আছে, সেটি হচ্ছে যে প্যাটার্ন। তো এখন যদি আমরা এখানে যাই, সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু প্যাটার্ন দেখতে পাবো। আমাদের বাই ডিফল্ট কিছু প্যাটার্ন আমরা এখান থেকে দেখতে পাবো। আমি যদি বাই ডিফল্ট কোনো একটি প্যাটার্ন এখানে চুজ করে নেই, যে এই প্রথম যে প্যাটার্নটা আছে আমি এটা চুজ করে নিলাম, জাস্ট আমি এখানে একটি ক্লিক যদি করি, সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা কিন্তু অ্যাপ্লাই হবে। অবশ্যই আমাকে লেয়ারটা চুজ করতে হবে, দেন আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি লেয়ারটা চুজ করে একটা ক্লিক করি, দেখুন আমার কিন্তু নতুন ধরনের একটা প্যাটার্ন কিন্তু এটা অ্যাপ্লাই করে দিচ্ছে। ঠিক আছে, এক ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু এটা করে ফেলতে পারছি খুব ইজিলি। তো এইভাবে আমরা করতে পারবো। আমি আবারও একটু ব্যাক করছি, আমি ব্যাক করলাম। এখন যদি আমি প্যাটার্নটা সিলেক্ট রাখা অবস্থায় জাস্ট এই পাত্রের ভিতরে যদি অংশে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু প্যাটার্নগুলো সেম ভাবেই প্যাটার্নগুলো অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমরা এগুলো পারফেক্টলি ক্লিক করে করে একদম
অ্যাডজাস্ট করে দিতে পারবো, ঠিক আছে? এটা আপনার পছন্দ মতো আপনি এটা ডিজাইনে পেইন্ট বাকেট টুলের সাহায্যে খুব সহজে কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো অপাসিটি, ফ্লো এবং টলারেন্সটা কিভাবে করবেন সেটা আমরা পরিপূর্ণভাবে দেখলাম। এখানে কিছু কালার মোড আছে, বাই ডিফল্ট কালার মোড, আপনি চাইলে এগুলো নিজে নিজে অ্যাপ্লাই করে দেখলে আপনি এগুলো বুঝে যাবেন। তারপরে সর্বশেষ আগামীতে আমি কালার মোড নিয়ে টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিব, সো তখন আপনারা আরো ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবেন। তো আজকের পেইন্ট বাকেট টুল নিয়ে এতটুকুই ছিল। তো আশা করছি পেইন্ট বাকেট টুল সম্পর্কে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় বা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।